মাত্র একটা ফোন কলে আপনার মোবাইলটা হ্যাক করে নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন বা স্মার্টফোন ইউজার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আপনার যে তথ্যগুলো দেবেন, এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা উচিত, যদি আপনারা অনলাইনে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, এমনকি যদি আপনি একজন শুধু একটা স্মার্টফোন ইউজার হয়ে থাকেন। কারণ এই জিনিসটা কতটা ভয়ঙ্কর, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। শুধু একটা লিংকের মাধ্যমে আপনার পুরো ফোনের অ্যাক্সেসটা নিয়ে নিবে হ্যাকার। তারপর শুরু হবে আপনাকে এই ব্ল্যাকমেইল করা, তারপর একের পর এক আপনার কাছ থেকে অর্থ দাবি করা। তো এই জিনিসগুলো মানে কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি চিন্তা করতে পারেন? তো আসুন আজকে আমরা জানবো কিভাবে এই হ্যাকিং এর কাছ থেকে আমরা মুক্তি পাবো, আমাদের এই ফোনটাকে কিভাবে আমরা সিকিউরিটি দিব, সর্বোচ্চ সিকিউরিটি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, যদি এই তোমরা পুরো ভিডিওটা না দেখো, তাহলে কিন্তু তোমরা আসলে এই তথ্যগুলো জানতে পারবে না। তো আশা করি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তো আসুন আমরা মূল আলোচনায় শুরু করি। দেখেন, আপনি আপনার ফোনটা চালাচ্ছেন, হঠাৎ করে এমন একটা অ্যাড চলে আসলো সামনে, যেখানে দেখাচ্ছে যে লটারি। এখানে ক্লিক করলে আপনি পেতে পারেন 5,000 টাকা। আপনি কি করলেন? ক্লিক করে দিলেন, আপনি টাকা পেয়েও গেলেন, কিন্তু অ্যাকাউন্টে আনতে পারবেন না। জিনিসটা বুঝলেন? অ্যাকাউন্টে কিন্তু আনতে পারবেন না। এখন আপনি সাধারণ মাথায় দিয়ে মানে ব্রেনে একটু খাটিয়ে চিন্তা করেন, আপনাকে কেন খামাখা আরেকজনে 5,000 টাকা দিবে? আপনি কি করছেন যে আপনাকে সে 5,000 টাকা দিবে? আমাকে এই জিনিসটা জাস্ট একটু বোঝান। আপনার প্রথমে বুঝে নেওয়া উচিত যে এটা একটা ফাঁদ পাতা হয়েছে আমার জন্য, আমাকে গ্রাস করার জন্য আমার একটা ফাঁদ পাতা হয়েছে। আরেকটা জিনিস, আমরা অনেক সময় এই যেগুলো করি, যার কারণে আমাদের প্রচুর ভোগান্তি হতে হয় বা আমরা ব্ল্যাকমেলের শিকার হই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু সার্চ করি, সার্চ করার পর এই, আমাদের সঠিক ওয়েবসাইটটা কোনটা আমরা সেটা কিন্তু ফলো করি না। আমরা কি করি, বেশ কয়েকটা ওয়েবসাইটে ঢুকি, ঢুকে দেখি যেটা ভালো লাগে সেটাতে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত কাজটা করে ফেলি। কিন্তু আমরা একবার চিন্তা করি না, আমরা যে সার্চ করলাম, সার্চ করার পরে লাস্টে আসলে কি আসলো, ফলাফলটা কি আসলো সার্চের পরে। এখন এটাই কিন্তু হতে পারে হ্যাকারের ফাঁদ পাতা। মানে আপনি তাদের এই এই যে ফাঁদটা পেতে রাখছিল, সেই ফাঁদে আপনি পা দিয়েছেন। তাদের জন্য খুব সহজ হয়ে গেল আপনার হ্যাকিং করাটা। তো এইটার সিস্টেমটা আমি আপনাকে বলি। আপনি যদি কোনো লিঙ্ক সার্চ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই, যেমন ফেসবুক সার্চ করলে আমরা লিখি www.facebook.com, হ্যাঁ, কিন্তু ওই ফিশিং লিঙ্কের জায়গায় কখনো .com আসবে না। যেমন ফেসবুক www.facebook.com আসে না, ওই ফিশিং লিঙ্ক, হ্যাকারের লিঙ্কগুলো তো কখনো ওই .comটা আসবে না, ওই জায়গায় অন্য কিছু আসবে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, ফিশিং লিঙ্ক কোনটা হতে পারে আর কোনটা আমাদের নর্মাল লিঙ্ক হতে পারে। তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ধরেন একজন হ্যাকার আপনাকে টার্গেট করেছে যে আপনার কাছে ভালো কিছু আছে সেটা নিবে। ধরুন আপনার পেজ আছে বড় মাপের, বা আপনার ফোনে এই কোনো অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে হাজার হাজার টাকা রয়েছে, বা সে যে কোনোভাবে আপনার ফোনটা হ্যাক করতে চাচ্ছে এক কথায়। এখন কিভাবে করবে? আপনি তো সচেতন ব্যক্তি, ঠিক আছে না? কিভাবে করবে, মানে তার পক্ষে কোনোভাবেই পসিবল না। এখন সে টুলসের দ্বারাই ইউজ করতেছে, আপনাকে ফোন দিবে, সে আপনাকে একটা অ্যাপস আগে পাঠিয়ে দিবে, যে কোনো মাধ্যমে, সেটা মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, যে কোনো মাধ্যমে আপনার ফোনে একটা অ্যাপস পাঠিয়ে দিবে। এখন বিষয় হচ্ছে সেটা তো লগ ইন করা নাই, তাই না? তাহলে আপনি তো, তার তো সাকসেস হচ্ছে না। এখন সে গুগলের ভয়েসের সাহায্য নিবে। আর যদি আপনার ফোনটি আইফোন হয়ে থাকে, তাহলে তো কথাই নাই, 1 মিনিটের কাজ তার।
তো তারপর সে আপনাকে একটা ফোন কল দিবে, অডিও ফোন কল আপনার নাম্বারে। ফোন কল দেওয়ার পরে সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ভালো আছেন? আপনি বলবেন হ্যাঁ। স্বাভাবিক আমরা অনেক সময় বলি হ্যাঁ ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আমি করছি। আপনি করছেন? এই যে হ্যাঁটা বলছেন, এই হ্যাঁটাই আপনার নিয়ে যাবে হচ্ছে ওই যে ভয়েস রেকর্ডে পারমিশনের জন্য। মানে ওই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনার পারমিশন নিয়ে গেল সে। পারমিশন নেওয়ার পরে আপনার সাথে বিভিন্ন ধাপে ধাপে আপনাকে ব্ল্যাকমেইল করা হবে। আপনি চিন্তা করেন কতটা ভয়ঙ্কর বিষয় হতে পারে এটা। হয়তোবা আমি ভিডিওতে আপনাদেরকে ওরকমভাবে ইমোশনালি বোঝাতে পারছি না বা ধারণা দিতে পারছি না। যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। বাকিটা আপনাদের বুঝে নিতে হবে ভাই। তো এই জিনিসগুলো না আসলেও যারা এই ফাঁদে পড়ছে তারাই জানে যে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আমার শেষ যে কথাটুকু, আপনারা কোনো অ্যাপস ইউজ করার আগে অবশ্যই ৫ বার চিন্তা করবেন। কোনো লিঙ্কে ক্লিক করার আগে খুবই সাবধান। প্রয়োজনে লিঙ্কটা স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করে দেখুন যে এই লিঙ্কটা আসলেও অরিজিনাল নাকি ফেক। যাচাই করে তারপর কাজ করুন। তাড়াহুড়ার কিচ্ছু নেই। বুঝতে পারছেন? আপনার ১ মিনিট পরে আপনার কাজটা করলে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না। কিন্তু আপনার হাতের স্মার্টফোনটি এবং আপনার জীবনের ঝুঁকি থেকে আপনি বাঁচতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দিবেন। কারণ ভিডিওতে এমন কিছু কথা বলা হয়েছে যেই কথাগুলো হয়তোবা আজকে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কেউ বলেনি ভয়ে। কারণ এগুলো ভিডিও তৈরি করতে কলিজা লাগে ভাই। এগুলো ভিডিও তৈরি করতে গেলে আপনার সাহস লাগে। সবাই পারে না এগুলো ভিডিও। তো প্রত্যেকে শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধু-বান্ধব যারা রয়েছে প্রত্যেকের এই ভিডিওটা আজকে শেয়ার করতেই হবে। কারণ এই তথ্যগুলো কেউ আপনাদেরকে দেখাবে না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।